আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফ্রুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হোসাইনুর বান্না। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ওলি আউলিয়াদের রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হবে এবং সাদিকিন এবং ওলি আউলিয়াদের সাথে সংস্পর্শতা অর্জন করেই আমাদের সেই তাকওয়া এবং ভয়কে শিখতে হবে। রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাহলে ওলি আউলিয়াদের রমজান কিভাবে কাটাতেন এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন ভালো। মোহতারাম, আমরা আজকে একটি ভিন্ন ধর্মী বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওলি আউলিয়াদের রমজান। তাহলে আল্লাহর ওলি আমরা বলি, যে ওলি অর্থটা আসলে কি? জি, চমৎকার একটি বিষয়। তো ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক। বিভিন্ন অর্থে এই অলি শব্দটি ব্যবহৃত হয়। তো এই অলি শব্দটি আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন দেখুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের বন্ধু হয়ে যান, অর্থাৎ আমরা বুখারী শরীফের হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে যখন আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করে, ওই ব্যক্তি যদি এক হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ দুই হাত এগিয়ে আসেন। সে ব্যক্তি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে এগোতে চায়, আল্লাহ দৌড়ে সেই বান্দার দিকে এগিয়ে আসেন। তো আমাদের সমাজে কোনো কোনো ব্যক্তি তার ইবাদত বন্দিগি এবং তার পরহেজগারিতা তাকওয়ার কারণে তিনি আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন, আল্লাহ তাকে পছন্দ করেন। এবং হাদিসে এরকমও বর্ণিত হয়েছে যে আল্লাহ এই যেই ব্যক্তিকে ভালোবাসেন, তখন জিব্রাইলে আমিনকে ঘোষণা করেন যে জিব্রাইলে আমিন, তুমি চলে যাও দুনিয়ার বুকে এবং মানুষের বুকে এই ব্যক্তির জন্য তুমি আমার তরফ থেকে তুমি মাওয়াদ্দাত তথা মোহাব্বত তুমি মানুষের অন্তরে তুমি এলকা করে দাও। তখন ওই ব্যক্তিকে সবাই ভালোবাসতে থাকেন। তো আল্লাহ বলছেন, আল্লাহ যাদের বন্ধু হয়ে যান তাদেরকে কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ পবিত্র কোরআনে আলো বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যে হে, আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর আউলিয়া। ওই আয়াতে অলি শব্দটি পেলাম, আপনি আপনার আজকের যে অনুষ্ঠানের শিরোনাম, আমরা ওই আয়াতে অলি শব্দটি পেলাম। এখানে সূরা ইউনূসে আল্লাহ বলছেন যে আমি ঘোষণা করছি যারা আউলিয়াগণ আছেন, মানে অলি শব্দের বহু বচন হলো আউলিয়া, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কিসের ভয়? এই দুনিয়ায় তারা শয়তানের যে কুমন্ত্রণা, এটায় তারা আক্রান্ত হবে না, এই বিষয়ে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং পরকালে তাদের মুক্তির ব্যাপারেও কোনো চিন্তা নাই। আর এরা কারা? এদের পরিচয় হলো আল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া পরহেজগারিতার পথকে অবলম্বন করেছিল। এখন এই যে মাহে রমজানুল মোবারক, এটা এসেছেই কিন্তু বান্দার কাছ থেকে তাকওয়া আর পরহেজগারিতার গুণাবলী অর্জনের জন্য। অলি আউলিয়ারা কিন্তু সেই গুণাবলী অর্জন করেন। যে ইমাম গাজ্জালি বলেছেন, রোজাদার তিন ধরনের। সর্বনিম্ন শ্রেণীর রোজাদার, যার সংখ্যাটি বেশি আমাদের সমাজে, এই রোজাদাররা রোজার মাধ্যমে শুধুমাত্র তাদের পানাহারকে বর্জন করেন। মধ্যম শ্রেণীর রোজাদার, তারা রোজার মাধ্যমে পানাহারের সাথে সাথে পাপাচারকেও বর্জন করেন, ওনারা কোনো পাপ করেন না। আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার, যারা আসলে অলি আউলিয়া পর্যায়ের রোজাদার, তো এই অলি আউলিয়ারা কি করেন? সিয়াম সাধনার মাধ্যমে শুধু আল্লাহকেই তাদের সাথে রাখেন আর জীবনের সব কিছুকে তাদের জীবন থেকে পরিত্যাগ করেন। এবং ইমাম গাজ্জালি এটাও বলেছেন যে আমাদের সাধারণ মানুষের হয়তো এই সর্বোচ্চ শ্রেণীর রোজাদার হওয়া সম্ভব নয়, তাদের কর্তব্য হচ্ছে এই যারা সর্বোচ্চ শ্রেণীর রোজাদার তাদের সোহবতে থেকে এই গুণাবলীগুলো অর্জন করা, তাকওয়া পরহেজগারিতার গুণ অর্জন করা। আপনি শুরুতেই বলেছেন যে আল্লাহর একটি নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। আমরা আরেকটি আয়াত দেখতে পাই সূরা কাহফের মধ্যে, আল্লাহ তার নবীকে বলছেন, অসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, তাদের সাথে থেকে তোমাদের নফসের সবর ঘটাও যারা দিন রাত আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো এই জন্য আমাদের কর্তব্য হলো আল্লাহর এই অলি আউলিয়াগণের সোহবতে থেকে এই গুণাবলীগুলো আমাদের অর্জন করা। দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সেবগাত আল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সেবগা, তোমরা আল্লাহর রং ধারণ করো। আল্লাহর রঙের চাইতে কোন রং তোমাদের কাছে উত্তম মনে হয়? আল্লাহর রং কই পাবো? মৌলানা জালালউদ্দিন রুমি একটি খুব সুন্দর সমাধান দিয়েছেন, বলেছেন, হারকে খাত হাম নেশিনাত ব কোদা গো নেশিনাত ব হুজুরে আউলিয়া, যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় তারা একটা কাজ করতে পারে, সে যেন অলি আউলিয়ার সান্নিধ্যে চলে যায়। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা সাদ সাল তাআতে বিরিয়া, এক মুহূর্ত অলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে এটি উত্তম। এবং মাওলানা রুমি বলছেন যে, গারতু খার সঙ্গ মার মার শাবি চুনবে সোহবতে দিল রাসি গোহার শাবি, তুমি যদি নুরি পাথরও হও, তুমি যদি মার্বেলও হও, পথের কাটাও হও, তুমি যখন অলি আউলিয়াদের সোহবতে যাবা তুমি মণিমুক্তায় পরিণত হয়ে যাবা। কারণ অলি আউলিয়ারা সারাদিন আল্লাহর ইবাদত বন্দিগিতে তারা ব্যস্ত থাকেন, আর তাদের এই সিয়াম সাধনা উপবাস নয়, এটিকে সাধনায় পরিণত করেন। আপনি জানেন যে ইবনে বতুতা বিশিষ্ট পর্যটক, উনি যখন বাংলাদেশে এসেছিলেন, ওনার সাথে আমাদের হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির দেখা হয়েছিল, এবং উনি বলেছিলেন যে ওনার জীবন আচরণ কি রকম। উনি না খেয়ে খাটাতেন, রমজান মাস হোক, রমজান মাসের বাইরেও। আবার যখন তিনি ইফতার করতেন, সেই সময়ে তিনি যে ভারী খাবার গ্রহণ করতেন তা নয়, তিনি ভারী খাবারের পরিবর্তে তিনি দুধ, পনির, ঘি এগুলো খেয়ে শুধুমাত্র দিন কাটিয়ে দিতেন, যেন তার নফস ভারী না হয়ে যায়। আপনি জানেন যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি একাধারে 40 দিন উপবাস করেছিলেন, এবং তারপর সামনে খাবার সাজিয়ে নিয়ে উনি ওনার নফসকে বলেছিলেন যে, এই দেখ নফস, আমি এই 40 দিন উপবাস করেছি, এখন আমার সামনে এই যে ভালো ভালো খাবার, কিন্তু তারপরেও আমি আমার নফসকে এই খাবার আমি গ্রহণ করতে দিচ্ছি না। এই যে সাধনায় রূপ দেওয়া, আল্লাহ কিন্তু তার কালামে পাকে বলেছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তুমি যদি আল্লাহর পথে সাধনার পর সাধনা করতে পারো, তাহলেই সম্ভব যে তুমি আল্লাহর সাথে তোমার মুলাকাত হবে। এবং আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই মানুষের মধ্যে থেকে যারা বলে আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামত করে। আপনি জানেন যে ওলিয়া উলিয়ারা ছাড়া এই ইস্তেকামত তাদের অন্য কারো পক্ষে সম্ভব হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন আমি তাদের কাছে ফেরেশতা পাঠাই দিয়ে বলি, তোমরা ভয় পেও না এবং তোমরা জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুতরাং আমাদের কর্তব্য হলো ওলি আউলিয়ার সোহবতে থেকে আমরা আমাদের সিয়াম সাধনাকে প্রবৃদ্ধ করব। জাযাকুমুল্লাহ, আপনি অত্যন্ত জ্ঞান গর্ভ সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আবারও কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।